আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বিজ্ঞানের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব। অর্থাৎ এই সাজেশন অনুযায়ী প্রিপারেশন নিবে এবং এটাই হচ্ছে ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন। আমাদের প্রত্যেকটা সাজেশনের টার্গেট ওই একটাই, পরীক্ষাতে A+টা কনফার্ম করা। বিজ্ঞানেও আমরা সেরকম করে সাজেশনটা দেওয়ার চেষ্টা করব। আমাদের এখন থেকে পরীক্ষার আগ পর্যন্ত প্রত্যেকটা গাইডলাইন তুমি যদি ফলো করে চলতে পারো, শুধুমাত্র অলওয়েজ লাইব্রেরি চ্যানেলের সাথে যুক্ত থাকলেই হবে। তুমি যদি ফলো করে চলতে পারো, ইনশাআল্লাহ তোমার প্রত্যেকটা পরীক্ষাতে A+টা কনফার্ম থাকবে। আমরা যখন যেভাবে তোমাদেরকে পড়তে বলি, যেই গাইডলাইন মেনে চলতে বলি, সেগুলো চলবে ইনশাআল্লাহ। পরীক্ষাতে অবশ্যই মাস্ট বি ধরে রাখো, তুমি ভালো একটা রেজাল্ট করবে। আজকে আমি বিজ্ঞানের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব এবং আমরা ইতিমধ্যে প্রায়গুলো সাবজেক্টেরই সাজেশন ধরতে গেলে আপলোড করে ফেলেছি। আর কয়েকটা সাবজেক্ট বাকি আছে, কয়েকটা সাবজেক্ট দিলে পরবর্তীতে সবগুলো সাবজেক্ট আমাদের কমপ্লিট হয়ে যাবে। এই সাজেশন অনুযায়ী পরীক্ষা নেবে, যেহেতু সময় একেবারে হাতে নেই। এই সময়ের ভিতর একটা সেকেন্ডটা সময় নেই তোমার নষ্ট করার মতো। এখন পুরো দমে তোমাকে জাস্ট পড়াশোনা করতে হবে, তাহলে পরীক্ষার সময় ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। ঠিক আছে, বিজ্ঞানে আমরা যদি আমাদের প্রথম দেখাই, বিজ্ঞান সাবজেক্টের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো 14টা চ্যাপ্টার। 14টা চ্যাপ্টার পড়ে তারপরে 11 সেট প্রশ্ন কমন পাওয়া যায়। এখন 11 সেট প্রশ্নের ভিতর আবার লিখতে হয় 7 সেট প্রশ্ন। 11 সেট প্রশ্নের ভিতর অর্থাৎ 14টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে কয়টা? 11টা। তার মানে সবগুলো অধ্যায় থেকে প্রশ্ন হবে না। এই জন্য আমাদের যারা প্রয়োজন যে কোন অধ্যায় থেকে প্রশ্ন হবে না, যে অধ্যায় থেকে প্রশ্ন আসবে না, আমি যদি ওই অধ্যায়টাকে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে পড়তে থাকি, তাহলে আমার টোটাল সময়টাই নষ্ট হচ্ছে। এই জন্য আমাদের জানা প্রয়োজন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে, কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে না। যখনই আমরা এটা জানতে পারবো, তখনই আমাদের সামনে সাজেশনটা ক্লিয়ার, যে আমাকে কোন কোন অধ্যায়টা পড়তে হবে আমি নিজেই বুঝতে পারবো। প্রথমে আমরা দেখে নিব যে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে, কোন অধ্যায় থেকে আসবে না। এবং যেহেতু 11 সেট প্রশ্নের ভিতর থেকে লিখতে হবে 7 সেট, তার মানে সবগুলো অধ্যায় পড়ারও কোনো প্রয়োজন নাই। মানে সাজেশনটা তখনই সংক্ষিপ্ত হয়ে যাবে যে অমুক অধ্যায় থেকে প্রশ্ন আসবে, অমুক অধ্যায় থেকে প্রশ্ন আসবে না, সংক্ষিপ্ত হয়ে গেল। আবার 11টার ভিতর থেকে লিখতে হবে 7টা, ওইটাকে আমরা আরো সংক্ষিপ্ত করতে পারবো। অর্থাৎ টোটাল সাজেশনটাকে সাজেশনের শেষ পর্যায়ে একবারে গোছালো পরিবেশে চলে আসবে, যেটা তোমাদের জন্য কমপ্লিট করা খুবই সহজ হবে এবং বিজ্ঞানে A+টা কনফার্ম করাও খুবই সহজ হবে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি সাজেশনে চলে যাই এবং দেখে নিব যে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে, কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে না, এবং ওই অধ্যায়গুলোর ভিতর আমাকে কোন কোন চ্যাপ্টারটা 2025 এর জন্য পড়ে যেতে হবে। ঠিক আছে, 1 নাম্বার অধ্যায় উন্নততর জীবনধারা। এই অধ্যায় থেকে কনফার্ম ধরে রাখো একটা প্রশ্ন তোমরা পাচ্ছ। 2 নাম্বার অধ্যায় জীবনের জন্য পানি, এই অধ্যায় থেকেও একটা প্রশ্ন আসবে। 3 নাম্বার হৃদযন্ত্রের কথা, এই অধ্যায় থেকেও একটা প্রশ্ন আসবে। 4 নাম্বার নবজীবনের সূচনা, এখান থেকেও একটা প্রশ্ন আসবে। 5 নাম্বার দেখতে হলে আলো চাই, এখান থেকেও একটা প্রশ্ন আসবে। 6 নাম্বার অধ্যায়টাকে আমরা স্কিপ করছি, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই। 7 নাম্বার অম্লক্ষারক ও লবণের ব্যাপারে অবশ্যই মাস্ট বি একটা প্রশ্ন এখান থেকে পাচ্ছ। 8 নাম্বার আমাদের সম্পদ, এখান থেকেও একটা প্রশ্ন পাচ্ছ। 9 নাম্বার দুর্যোগের সাথে বসবাস, এখান থেকেও একটা পাচ্ছ। 10 নাম্বার এসব বলকে জানি, এই অধ্যায়টাকে আমরা স্কিপ করছি। 11 নাম্বার জীব প্রযুক্তি, এখান থেকে কনফার্ম ধরে রাখো একটা প্রশ্ন পাচ্ছ। 12 নাম্বার প্রাথমিক জীবনে তড়িৎ, এখান থেকেও একটা পাচ্ছ। 13 নাম্বার সবাই কাছাকাছি, এখান থেকেও একটা পাচ্ছ। 14 নাম্বারটাকে আমরা স্কিপ করছি, অর্থাৎ আমরা স্কিপ করলাম 1টা 2টা 3টা চ্যাপ্টার। এখন দেখো তো কয়টা প্রশ্ন হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই টোটাল 11 সেট প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। আমরা প্রথমত 11 সেট প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে আসবে, কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই 2025 সালে, সেগুলোকে আমরা আলাদা করে নিলাম। এখন আমরা সাজেশনটাকে সুন্দর করে গুছাতে পারবো। ঠিক আছে, আমাদের প্রশ্ন দরকার 7টা সৃজনশীল আমাদের দরকার পরীক্ষাতে লেখার জন্য। এখন তুমি যদি আমি যেগুলোকে বলেছি যে একটা একটা করে এখান থেকে কনফার্ম আসবে, এখান থেকে যে কোনো 7টা চ্যাপ্টার তুমি যদি পড়ে যাও, তাহলে কিন্তু সহজে তুমি 7 সেট প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। অর্থাৎ তোমার এতগুলো অধ্যায়ের পিছনে সময় নষ্ট করতে হচ্ছে না। আমি যদি তোমাকে বলি যে 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 1 2 3 4 5 6 7, এই 7টা চ্যাপ্টার পড়ে যাও, 7 সেট প্রশ্ন তোমার কমন থাকলো। আমি যদি তোমাকে বলি 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, এই 7টা চ্যাপ্টার পড়ে যাও, তারপর তোমার 7 সেট প্রশ্ন কমন থাকলো। আমি যদি তোমাকে বলি 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 11 নাম্বার, এই 7টা চ্যাপ্টার পড়ে যাও, তারপর তোমার 7 সেট প্রশ্ন কমন থাকলো। আমি যদি তোমাকে বলি 4 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, এরকম করে পড়ে যাও, 7 সেট প্রশ্ন কমন থাকবে। একবারে সহজ সাজেশন। আমি ব্যক্তিগতভাবে আমি কারোর উপর চাপিয়ে দিতে চাচ্ছি না যে এই পার্টটাই তোমরা পড়ে যেতে হবে, এই পার্টটা তোমাকে পড়ে যেতে হবে, বা এই পার্টটা তোমাকে পড়ে যেতে হবে। আমার সাজেশনটা যেহেতু সারা বাংলাদেশের শিক্ষার্থীরা দেখছে, সকল বোর্ডের শিক্ষার্থীরা অলরেডি অনেকে অনেক অধ্যায় কমপ্লিট করে ফেলেছে। এই অধ্যায়টা আমার টোটালি কমপ্লিট। যে অধ্যায়টা অলরেডি কমপ্লিট করে ফেলেছো, সেই অধ্যায়টা যেই পার্টে আছে, ওই পার্ট অর্থাৎ যেই পার্টটা তোমার কাছে সব থেকে সহজ মনে হয়, সেই পার্টের টোটাল চ্যাপ্টারগুলো কমপ্লিট করে যাও।
তোমার 7 প্রশ্ন একবারে কনফার্ম কমন থাকবে। এবং তুমি যদি 7টা চ্যাপ্টারের পরিবর্তে যদি 8টা চ্যাপ্টার নাও তাহলে সব থেকে বেটার হবে। 14টা অধ্যায়ের ভিতর তুমি 8টা অধ্যায় পড়ে গেলে সব থেকে বেটার হবে। কারণ কি, ওই 8টা অধ্যায়ের ভিতর থেকে তুমি যে কোনো 8টা অধ্যায়ের ভিতর 8টা প্রশ্ন আসবে, ওইখান থেকে যে কোনো 7টা প্রশ্নের অ্যান্সার করতে পারবে। অনেক প্রশ্নের ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার কমন আসে না। যেটা কমন আসে ওটাকে ফেলে বাকি 7টার অ্যান্সার আমি করে দিলাম। একবারে সহজ প্রসেস। তবে তোমাকে এইটুকু নিশ্চিত করে দিতে হবে যে এই 7টা বা যে 8টা অধ্যায় আমি পড়ছি ওই অধ্যায়ের খুঁটিনাটি সবকিছু আমার কমপ্লিট। ওই অধ্যায়ের যেখান থেকে প্রশ্ন করা হোক আমি ইজিলি অ্যান্সার করতে পারবো। এইটুকু তোমাকে কনফার্ম করে পরীক্ষার হলে যেতে হবে, তাহলে তোমার A+টা কনফার্ম থাকবে। এই হচ্ছে আমাদের টোটাল সৃজনশীলের সাজেশন। এবার আমরা এমসিকিউ নিয়ে কথা বলি। এমসিকিউ গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রত্যেকটা সাবজেক্টের। যে সাবজেক্টে এমসিকিউ তে ভালো হয় এই সাবজেক্টের রেজাল্ট এমনিতে ভালো হয়। কারণ কি, সৃজনশীলে অপশনাল থাকলেও এমসিকিউ তে কোনো অপশনাল নাই। এমসিকিউ আমাদের 30টা আসবে, 30টারই আমাদেরকে অ্যান্সার করতে হবে। এমসিকিউ তে বেস্ট রেজাল্ট করার জন্য, বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য, এমসিকিউ টোটাল গুলো কমন পাওয়ার জন্য তোমার সর্বপ্রথম টার্গেট হবে মূল বই। প্রত্যেকটা সাবজেক্টে মূল বইয়ের বাইরে থেকে একটা এমসিকিউ আসবে না। প্রত্যেকটা এমসিকিউ তুমি মূল বই থেকে পাবে। যেহেতু প্রত্যেকটা এমসিকিউ আমার মূল বই থেকে আসবে, আমি জানি আমাকে মূল বইটা ভালো করে পড়তে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে মূল বইটা রিডিং পড়বে। মূল বইয়ের বাইরে একটা এমসিকিউ হবে না। এর জন্য অন্যান্য সকল কিছু ফেলে আমার মেইন টার্গেট হবে আমার মূল বইটাকে আমাকে কমপ্লিট করতে হবে। বিজ্ঞান বইটা হাতে নিবে, প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে একবার রিডিং পড়বে। রিডিং পড়ার সময় ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে। আন্ডারলাইন করার পরবর্তীতে ওই যে আন্ডারলাইন করেছো লাইনগুলো, ওইগুলোই পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত রিভাইজ দিতে থাকবে। 10 বার, 15 বার, 20 বার, 30 বার, 40 বার, যেই কয়বার পারো রিভাইজ দিতে থাকবে। এক সময় দেখবে টোটাল বই সম্পর্কিত মোটামুটি একটা ভালো ধারণা চলে আসছে। যখনই ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করেছো এবং বারবার করে রিভাইজ দিচ্ছ, তখনই তোমার সৃজনশীলের ক খ নাম্বারের জন্য প্রিপারেশন হয়ে যাচ্ছে। গ ঘর জন্য অধ্যায়ভিত্তিক জ্ঞান দরকার, সেটাও হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা বই রিডিং পড়লে ইম্পর্টেন্ট লাইনগুলো এভাবে আন্ডারলাইন করে বারবার করে রিভাইজ দিলে সৃজনশীল প্লাস এমসিকিউ দুইটার জন্যই প্রিপারেশন হয়ে যাচ্ছে। আগে আমরা বোর্ড কোশ্চিন, টেস্ট পেপার এগুলো পরে ধরবো। আগে আমার মেইন টার্গেট হবে মূল বই। মূল বই থেকে সকল প্রশ্ন আসবে। এই জন্য মূল বইটাকে রিডিং করে ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবো। পরবর্তীতে ওইগুলাই বারবার করে রিভাইজ দিব। রিভাইজ দিতে দিতে যখনই মোটামুটি বই সম্পর্কিত ভালো ধারণা চলে আসবে যে হ্যাঁ আমি যে কোনো জায়গা থেকে আমাকে কোশ্চিন গুলো আমি পারবো অ্যান্সার করতে, তখন তুমি তোমার প্রিপারেশনটাকে যাচাই করার জন্য বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চিন গুলো তুমি সলভ করবে। বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চিনে এমসিকিউ গুলো তুমি পড়বে। পরবর্তীতে যদি সময় বেঁচে থাকে তাহলে আমাদের টেস্ট পেপারে বা গাইডে অতিরিক্ত যে এমসিকিউ গুলো আছে ওইগুলো পিছনে সময় দিলে। কিন্তু মূল বই রেখে আদার্স অন্য কিছু আগেই পড়ার দরকার নেই। আগে মেইন টার্গেট মূল বই। মূল বইটাকে কমপ্লিট করার পর যদি সময় থাকে তাহলে ওইগুলো আমরা পড়বো। কিন্তু যদি সময় না থাকে তাহলে মূল বইয়ের উপরই ফোকাস দিতে থাকবো। মূল বই থেকে টোটাল এমসিকিউ গুলো কমন আসবে। এই জন্য মূল বইটাকে সুন্দর করে এমসিকিউর জন্য কমপ্লিট করার চেষ্টা করবে। রিডিং পরে ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করে ওইগুলো রিভাইজ দিলে তোমার মূল বইয়ে এমসিকিউ প্লাস সিকিউ দুইটার জন্যই বেস্ট একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের টোটাল বিজ্ঞানের সাজেশন। আমরা প্রায় সবগুলো সাবজেক্টের সাজেশনে আপলোড করে ফেলেছি। আর দুই একটা বাদ আছে, এগুলো আমরা খুব শীঘ্রই 1-2 দিনের ভিতরে আপলোড কমপ্লিট করে ফেলবো। শুধুমাত্র সাজেশন না, এসএসসি 25 সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।